হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আবারও হাজির হলাম একটি সহজ রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে বোয়াল ও টমেটোর পাতলা ঝোল। যারা অলরেডি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন যাতে আমার নতুন আপডেটগুলো সহজে পেতে পারেন। আজকে রেসিপির জন্য এখানে আমি নিয়েছি 60 টুকরো বোয়াল মাছ, ছোটো কিউট করা টমেটো এবং বড় কিউট করা কয়েক টুকরো টমেটো। এখানে নিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচের চেয়ে একটু কম মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ লবণ। এখন আমি অল্প পানি দিয়ে মশলাটাকে মিক্স করে নেব। মশলাটা মিক্স হয়ে গেছে, এখন এটাকে আমি একটা সাইডে রেখে দেব। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মশলা। মশলাটাকে আমি 4 থেকে 5 মিনিট ভেজে নেব। চুলাটাকে লো আঁচে রেখে মশলাটাকে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব ছোটো কিউট করা টমেটোগুলো। এই টমেটোগুলোকে আমি 2 মিনিট মশলার সঙ্গে কষিয়ে নেব। 2 মিনিট পর দিয়ে দিচ্ছি মাছগুলো। এই মাছগুলোকে আমি 5 মিনিটের মতো মশলার সঙ্গে এখন কষিয়ে নেব। ঢাকনা বন্ধ করে আমি এক পাশ ভেজে নিচ্ছি। এখন একটু উল্টে দেব। এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঢাকনা বন্ধ করে আমি প্রায় 15 মিনিট জাল করে নেব। এই পর্যায়ে চুলাটাকে আমি হাই আঁচে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বড় কিউট করা টমেটোগুলো। 15 মিনিট পর টমেটোগুলো দেওয়ার পর আমি আরও 5 মিনিট এটাকে জাল করে নেব। পাঁচ মিনিট পর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর দেখতে পাচ্ছেন তরকারিটা হয়ে গেছে। এখন আর 2 মিনিট জাল করে আমি চুলাটাকে অফ করে দেব। তো দেখতে পাচ্ছেন দর্শক, আমার রেসিপিটা হয়ে গেছে। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।